নমস্কার দর্শকবিন্দু, এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে দেওয়া হবে এইমাত্র জানানো হলো। ফাইনাল তারিখ কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি। অনেকে অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। কোন কোন কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলো, বা আবারও যে সমস্ত কৃষকেরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন সেই সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, বা সেই সমস্ত কৃষকেরা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, বা অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে না, কী সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে না, সেই সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। আর এইবার কৃষক বন্ধু প্রকল্পে 2025-এ কৃষকদের প্রথমতম কিস্তি কত কৃষক পাবেন বা কবে থেকে দেওয়া হবে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা, সমস্ত কিছুটা আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেবো। সমস্ত কৃষকেরা নতুন করে আবেদন করেছেন, তারা কি এইবার প্রথমতম কিস্তির টাকা পাবেন? তো সমস্ত কিছু বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে অবশ্যই ভুলবে না। চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে। বাংলা চাষি ভাইদের কৃষিকাজের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার জনপ্রিয় প্রকল্পের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু করেছেন। বাংলার কৃষক ভাইরা বছরে দুইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকেরা সরাসরি দুইবার এই টাকা কৃষকদের দেওয়া হয়। কৃষকেরা 2025 সালে প্রথমতম টাকা কবে দিবে প্রথমতম কিস্তির অপেক্ষা করেছেন, তবে খুব শীঘ্রই সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের আসতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পে যেটা এবার আপনারা প্রথমতম কিস্তি খারিফ মরশুমে টাকা পেতে চলেছেন, কবে আসবেন অনেক কৃষক এই টাকার জন্য অপেক্ষায় রয়েছে। খুব শীঘ্রই তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। কৃষকদের কঠিন জীবন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন, এই প্রকল্পের আওতায় কৃষকেরা অর্থ সাহায্য ও জীবন বীমার সুবিধা পাচ্ছেন অনেক কৃষক। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আশার আলো দেখিয়েছেন। 1 একর বা তারও বেশি জমির মালিক কৃষকেরা প্রতি বছর যেটা সর্বোচ্চ 10,000 টাকা করে কৃষকেরা পান। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 1 একর কম জমি মালিকদের ন্যূনতম 4,000 টাকা করে দেওয়া হয়। যে সমস্ত কৃষকদের 1 একরের বেশি রয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন, তারা সর্বোচ্চ 10,000 টাকা পান। আর যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন 1 একরের কম রয়েছে, যেটা সর্বনিম্ন উন্নত মানের 4,000 টাকা করে দেওয়া হয় কৃষকদের। দুইটি মরশুমে টাকা দেওয়া হয়, একটি রবি মরশুম আর একটি খারিফ মরশুম। দুই কিস্তিতে টাকা পাওয়া যায় কৃষকদের। খারিফ কিস্তির টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে, যেটা আপনাদের প্রথমতম কিস্তি, এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা দেওয়ার সময় অক্টোবর থেকে শুরু করে পরের বছর মার্চ মাস। এই সময়ের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠিয়ে দেওয়া হয় কৃষকদেরকে। যদি কোনো কৃষক 18 বছর থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হয়, তবে তার পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কৃষক বন্ধু পাওয়াকালীন কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে অকাল মৃত্যু হয়, সেই সমস্ত কৃষকদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য কৃষকদের যেটা ভিড় লক্ষ্য করা গেছে, আবেদন করার কৃষকদের ফর্মগুলা ভেরিফিকেশন চলছে। ইতিমধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছেন। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোতে অ্যাপ্রুভড করা রয়েছে, তাদের মোবাইল নম্বরে SMS করা হচ্ছে। যে সমস্ত কৃষকদের যে নতুন করে দুয়ারে সরকারের ফর্মগুলা অ্যাপ্রুভড করা হয়েছিল, তাদের মোবাইল নম্বরে SMS করা হচ্ছে, একটা SMS যাচ্ছে সে সমস্ত কৃষকদের যারা নতুন করে আবেদন করেছিলেন দুয়ারে সরকারে, যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার এবং নো ডেটা ফাউন্ড, অথবা যেটা আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে, তাদের পুনরায় কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে সেই সমস্ত কৃষকদের। তবেই আবারও কৃষক বন্ধু প্রকল্পে সেই সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত করা হবে। যে সমস্ত কৃষকদের অবশ্যই যাদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, অবশ্যই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের সংখ্যা বাড়তে বাড়তে 1 কোটি ছাড়িয়ে গেছে। বর্তমানে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না অনেক কৃষকের। তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে অনেক কৃষকদের। এই স্ট্যাটাস যে সমস্ত কৃষকদের দেখা যাচ্ছে না, সেই সমস্ত কৃষকদের অবশ্যই কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে আবার স্ট্যাটাস চেক করতে হবে। আধার কার্ড অর্থাৎ ভোটার কার্ড নিয়ে গেলে কৃষি অফিস বা আধিকারিকদের স্ট্যাটাস চেক করে দেবে। আপনারা স্ট্যাটাস যদি চেক করতে চান, অবশ্যই আপনাদেরকে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে গেলেই
কৃষি অফিস আধিকারিকরা সেখানে স্ট্যাটাস চেক করে দেবে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের। কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শিগগিরই এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে। তারপরে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক আগে যেমন আপনারা দেখতে পাচ্ছিলেন ঠিক এইবারও কিন্তু দেখতে পাবেন। কিছুদিন আপনাদের সার্ভারের সমস্যা চলছে আর কিছুদিনের মধ্যে সার্ভারের সমস্যা করে দেওয়া হবে সমাধান, যেটা বিগত বছরগুলো লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি অর্থাৎ খারিফ মরশুম টাকা 2023 সালে আপনাদের যে প্রত্যেক বছরই জুন মাসে দেওয়া হয়েছে। 2023 সালে প্রথম কিস্তির টাকা হয়েছিল আপনাদের 26শে এপ্রিল। ঠিক এইবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষতিপূরণ হয়েছে। এছাড়াও উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাওয়ার কারণে কৃষকদের কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছেন বা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছেন। এইবার 2025 সালে প্রথমতম কিস্তি মে মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে দেওয়া শুরু হতে পারে। তো এইবার 2025 সালে প্রথমতম কিস্তির টাকা মে মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে। এইবার কৃষকদের নবান্নের নির্দেশ পেলেই টাকা দেওয়ার অফিসিয়াল কাজগুলো শুরু করে দিবে। তো কৃষক বন্ধু প্রকল্পের এই ছিল আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের এবার খুব শিগগিরই 2025-এ খারিফ সিজন, যেটা আপনাদের প্রথমতম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা। সরকারিভাবে এখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো ঘোষণা হয়নি। ঘোষণা হলে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো।